নমস্কার, গুড মর্নিং। নতুন আর একটা ব্লগে সবাইকে সাথে নিয়ে এইমাত্র ব্লগটা শুরু করলাম। আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানেও থেকো। আর আমরাও বেশ ভালোই আছি। তো দেখো মানে এখন কিন্তু মোটামুটি বেশ শীত পড়ে গেছে। আর এই যে দেখো ঘুম থেকে উঠেই আর কি মশারিটা তুলে নিচ্ছি। আর মশারিটা না আমি এভাবে এখানে আর কি টান টান করে রেখে দিই। জানলাটা খুলে দেখি বাইরে কিন্তু রৌদ্র উঠে গেছে। তো ওই রৌদ্রের মধ্যে হালকা আবছা আবছা আর কি কুয়াশাগুলোও পড়ে আছে। তো মানে কুয়াশাগুলো আর কি ভাসছে। বেশ কিন্তু জানলা দিয়ে দেখলাম, ভালোও লাগছে। তো চলো তার আগে আমি এই যে বিছানাটা গুছিয়ে নিই। এখন বাজে হলো 6:30। তো আজকে আমার 6:30টার দিকে ঘুম ভাঙলো আর কি। তো যাই হোক অনেকটা দেরিও হয়ে গেল। তো ওইদিকে দেখতেই পাচ্ছি ঘরের মধ্যে কিন্তু একটু জানলা দিয়ে আর কি আলো পৌঁছে গেছে। তো তাই আর কি তাড়াহুড়ো করে উঠলাম। উঠে ভাবলাম যে আগে বাইরে যাব, না না আগে বিছানাটা আর মানে বাসি বিছানাটা তুলে নিই। যেহেতু আমার মেয়ে এখন আমার সাথে শোয় না, তো সেক্ষেত্রে আর বাসি বিছানাটা পরে রাখার কোনো কারণেই থাকে না, তাই না? তাই আর কি বাসি বিছানাটা এই যে এখন তুলে নিচ্ছি। তবে কি জানো তো, এখন কিন্তু মোটামুটি একটুখানি শীত পড়ে গেছে। আর এখন তো এতক্ষণ তো শুধু নাইটি পরেই ছিলাম। তারপর ভাবলাম না শীত শীত লাগছে, তারপরে একটা দেখো তোয়ালা গায়ে দিলাম। তো এখন আর কি সোয়েটার টোয়েটার কোনো কিছুই আর কি বাইর করা হয়নি, তবে দেখি দু একের মধ্যে বাইর করব। আর বিশেষ করে সকাল আর সন্ধ্যার মুহূর্তটা একটু ভালোই আর কি ঠান্ডা ঠান্ডা লাগে। তো চলো এই যে বিছানা আমার ঝাড়া হয়ে গেছে, এখন বালিশগুলোকে আর কি সাজিয়ে নিচ্ছি। আর আমার মেয়ে এই যে মেলার থেকে এই জিনিসটা নিয়ে এসেছে, ওর প্রিয় জিনিস। তো বলে কি মা এটাকে সুন্দরভাবে আমার আর কি আমাদের বিছানায় আর কি সাজিয়ে রাখবা। তো যাই হোক বিছানা সাজগোজ করা হয়ে গেল, তারপর ঘরটাও কিন্তু ঝাড় দিয়ে নিলাম। তো এদিকে দেখো এই যে ড্রেস নিলাম, এখন যাব হলো কাপড়টা ছেড়ে তারপরে রান্নাঘরে যাব। আর এখন যেহেতু মোটামুটি একটু মানে ওয়েদারটা অতটা একদম যে খুব ঠান্ডা পড়ে গেছে তবুও না। তো মোটামুটি বেশ আর কি একটুখানি ঠান্ডা, তো যার জন্য কিন্তু এখন পাতলা কম্বল কাঁথা এসবই আর কি গায়ে দেওয়া হচ্ছে। তো ভারী বিশেষ করে কি বলতো, এই যে মোটা মোটা যে ব্ল্যাঙ্কেট লেপ এসব যখন হবে না, তখন কিন্তু বিছানাতে যে মানে বিছানাটা গোছাতে সত্যি অনেকটাই সময় লাগে। তো এটাই আর কি ভাবছিলাম। তো যাই হোক আর কি এখন কিন্তু বিছানা তুলতে আর কি অনেকটাই আর কি তাড়াতাড়ি হয়ে যায়। তো এদিকে দেখো একটু চা খেয়ে নিলাম ড্রেস ট্রেস চেঞ্জ করে, তারপরে দেখো এদিকে সমস্ত থালা বাসন এটো যা যাবতীয় ছিল সব কিছু বের করে নিয়ে এসেছি কলের পাড়ে। তো এগুলোই আর কি বসে বসে টুকটুক করে আর কি মাজা ঘষা করে নিলাম। তো এদিকে মানে মাজাটা তো হয়ে গেল, এখন ভালো করে আর কি ডলে ডলে আর কি ধুয়ে নিচ্ছি। আর বিশেষ করে আমি সাবান দিয়ে ধুইনি, যেহেতু আমি সাবান দিয়ে মাজিনি, তো যেহেতু আমি ছাই দিয়ে মেজেছি। যার জন্যে কিন্তু একটু মানে যেহেতু কলের পাড়টা আমাদের প্রচুর পরিমাণে রৌদ্র তাপটা পড়ে। কি কি বলতো, মাজার সাথে সাথে কিন্তু মানে আর কি থালা বাসনগুলো একটু শুকিয়ে যায়। যার জন্য কিন্তু একদম ছাইয়ের একটা ছাপ আর কি গ্লাস থালা বাসনে পড়ে যায়। তাই আর কি সেটাই আর কি ঘষে ঘষে মানে ভালো করে না ধুলে পরে কিন্তু পরে শুকিয়ে গেলে পরে এই যে ছাইয়ের একটা সাদা সাদা প্রলেপ পড়ে যায়, দেখতেও ভালো লাগে না। আর এভাবে কিন্তু নিজেকেও খেতে কোনো কিছুই ভালো লাগবে না, থালা হোক গ্লাসে জল খেতেও। তাই আর কি ভালো করে ডলে ডলে আর কি একটু পরিষ্কার করে গ্লাস বাটি থালা সমস্ত কিছু ধুয়ে নিলাম। এখানে দেখো সিঁড়িতেই আর কি জল ঝরানোর জন্য রেখে দিচ্ছি। তো এটা আমাদের আর কি রেগুলার হয়ে যায়, থালা বাসন মাজলে আমি একদম থালা বাসন এক ডিপ করে ঘরে নিয়ে যাই না, কারণ দেখবে তোমরা থালা বাসন যখন মাজা হয় না তখন কিন্তু অনেক জল টল থালার মধ্যে থাকে। তাই আর কি বিশেষ করে পাকা মেঝেতে না থালা বাসনের জলটা পড়লে পরে আবার নিজেকেই মুছতে হবে, তাই আর কি এই কাজটা আমি কিন্তু বাইরেই করে আসি, যাতে আবার আমাকে রান্নাঘরে খাটতে না হয়। তো এদিকে দেখো মেয়ে যাবে হলো স্কুলে। তো ওই যে বললাম সেদিন মেয়েকে আর স্কুলের জন্য এখন আর কোনো রকমভাবে বাড়িতে রাখবো না, যেহেতু সামনেই এক্সাম। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আমি রুটি করছি। তো এদিকে না মেয়ের যেদিন আর কি স্কুলের মানে স্কুল যাওয়ার সময় আর কি এই যে সোম থেকে একদম শুক্রবার অবধি খুব কাজের একটা তাড়া লেগে যায়। তো যাই হোক এদিকে দেখো ভাতটা দেখছি, তো ভাতটা আর কি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, একটু বাদেই আর কি ভাতের মাঠটা আর কি গালিয়ে নিব। তো এদিকে আমি রুটিগুলো আর কি বেলে নিচ্ছি। তো এদিকে যে রুটির যে সেকার যে তাওয়াটা আছে সেটা আর কি বসিয়ে দিলাম। তো এক এক করে চলো এখন রুটিগুলো আর কি ভেজে নিব। তো প্রথম রুটিটা জানো তো একটু মানে করতে গিয়ে আর কি ভাবলাম কি এই যে শেখার যে একটা মানে কি স্ট্যান্ড আছে, সেই স্ট্যান্ডটা দিয়ে কিন্তু অনেকে রুটি ভাজে, কি সুন্দর ফুলে ফুলে উঠে। তো আমি সেটা করতে গিয়ে একটু রুটিটাও কিন্তু পুড়ে পুড়ে গেল।
তো যাই হোক মেয়েকে টিফিনে দিব, যার জন্য কিন্তু পরে আর রুটিগুলো ওইভাবে স্ট্যান্ড দিয়ে করলাম না। তো এদিকে দেখো ভাতের মাঠটাও গালিয়ে নিলাম, তারপরে এখানে গরুর জলের মধ্যে ভাতের মাঠটা দিয়ে দিলাম। আর এদিকে দেখো আমার রুটি ভাজা কিন্তু সম্পূর্ণটাই হয়ে গেছে, তবে বেশি রুটি ভাজিনি, যেহেতু মেয়ের টিফিনে দেওয়ার জন্যই রুটি করলাম। তো মাত্র 5টা রুটি হয়েছে, 3টা রুটি আর কি মেয়েকে দিয়ে দিলাম, আর 2টো রুটি আছে সন্ধ্যার দিকে যদি মেয়ে খেয়ে নেয়। তো যাই হোক রুটিটা কিন্তু ভীষণই পছন্দ করে, মানে সারাদিনে যদি রুটি ওকে দেওয়া হয় তাহলে কিন্তু ও ভাতেই খাবে না। তো এদিকে আবার যাওয়ার সময় বললো যে মা, যে বাকি 2টো রুটি আছে সেই রুটি 2টো আমি খেয়ে স্কুলে যাই। তারপর আমি বললাম যে না, আমি সকালবেলা ভাত যেহেতু করেছি ভাতে খেয়ে যেতে হবে, কারণ সারাটা দিন স্কুলে থাকতে হবে, যার জন্য কিন্তু ওকে ভাতেই দিয়ে দিলাম। তো কালকের একটু ডাল ছিল, সেই বাসি ডালটা কিন্তু আমি গরম করে রেখেছি। তো আজকে সকাল সকাল আর বাসি ডাল মানে এক্সট্রা আবার কোনো রকম গরম ডাল করিনি। তো যাই হোক, আর সময়ও খুব কম, বিশেষ করে এদিকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, আর সকালে তো অনেক ধরনের কাজের সাথে যুক্ত থাকতে হয়, বাসি কাজের সাথে, যার জন্য কিন্তু আজকে আর কোনো সবজি করলাম না, একটুখানি আলু ভাজি করলাম আর বাসি ডালটাই ওকে দিলাম। ও খাওয়া দাওয়া করে তো মেয়েকে রেডি করে দিলাম। তো এদিকে দেখো আমি একটা আপেল কেটে নিচ্ছি। তো মেয়ে বললো যে মা, আমি সবগুলো আপেল স্কুলে নিয়ে যাব না, মাত্র দু টুকরো নিয়ে যাব। তারপর আমিও একটা আপেলের টুকরো আর কি মুখে দিলাম। আর দেখো হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসেছে হলো পাবদা মাছ। তো পাবদা মাছগুলো কিন্তু খেতে সত্যি ভীষণই ভালো লাগে, তবে তোমাদের কার কার ভালো লাগে জানি না। তবে প্রথম যেদিন আমি খেয়েছি আমার ভীষণ ভালো লেগেছে, তবে সবসময়ের জন্য আনা হয় না, যখন আর কি বড় বাজারে বা কোথাও যায় তখনই কিন্তু পাবদা মাছ নিয়ে আসে। কিন্তু আমাদের এখানে ছোটো মোটো বাজার আছে, সেখানে কিন্তু পাবদা মাছ পাওয়া যায় না। তো হাজব্যান্ড একটু বড় বাজারের দিকে গেছে দেখে কিন্তু নিয়ে এসেছে। তো চলো এখন পাবদা মাছগুলোকে আমি কিন্তু লবণ হলুদ দিয়ে প্রথমে আর কি বেছে পরিষ্কার করে ধুয়ে টুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। তো সেগুলোই আর কি এখন আর কি এক এক করে আমি ভেজে নিলাম। তবে পাবদা মাছ আর কি কী বলো তো, বেশি আর কি ঝোল করব না, হালকা একটু মাখা মাখা করে নিব, আর যেহেতু ডাল করে নিয়েছি। তো এখন দেখো এদিকে মশলা, আদা বাটা, জিরে বাটা, তারপরে 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি, সমস্ত কিছু ভাজাভাজি করে একটুখানি কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে মোটামুটি একটুখানি আর কি যেহেতু মাখা মাখা করব, যার জন্য আর কি একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে মাছগুলো ছেড়ে দিলাম একটুখানি, মাছগুলো আর কি ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে নিয়েছি। আর রান্নায় আছে হলো দেখো এদিকে সাদা পুঁই শাক আনা হয়েছে, সাদা পুঁই শাকের ডাঁটিগুলো আলাদা করে কেটে নিয়েছি আর পাতাগুলো আলাদা করে কেটে নিয়েছি। আর একটা বা 2টো আলু আর কি ছোটো ছোটো পিস করে আর কি কেটে নেওয়া হয়েছে। তো সেগুলো আর কি একটু মাখা মাখা করে নেব। এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, তেল দেওয়ার পরে কাঁচা লঙ্কা 2টো কেটে দিলাম, সাথে একটুখানি পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর এদিকে আদা বাটা, জিরে বাটা, রসুন থেতো করে দিয়ে তারপরে দেখো কেটে রাখা যে আলুগুলো আছে সেগুলো দিয়ে দিলাম। এখানে লবণ হলুদ দিয়ে তারপরে যে পুঁই শাকের ডাঁটিগুলো আছে সেগুলো দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিলাম ভালো করে, তারপর ঢাকনাটা দিয়ে দিলাম এর মধ্যে। তো ঢাকনা উঠিয়ে দেখো এর মধ্যে আমি এখন এই যে ধুয়ে রাখা শাক পাতাগুলো আগে দিয়ে দিচ্ছি। তো আজকে জানো তো সকাল থেকে একটুখানি হালকা হালকা মাথাটা ব্যথাও করছিল। তো এখন মানে কি যত আর কি বেলা মানে কি বেড়ে যাচ্ছে ততই মাথার যন্ত্রণাটা মনে হচ্ছে বেশি হয়ে যাচ্ছে। কারণ কি বলতো, আমরা যারা সাধারণ মানে বাড়ির বউরা আছি তাদের তো আমাদের একভাবে কাজ করলে চলে না, তাই না? তো আমি আর কি ভিডিওগুলো যে তোমাদের সাথে শেয়ার করি, মানে অনেকগুলো কাজ যেগুলো আর কি নিতে হয় বা তোমাদেরকে দেখাতে হয়, সেগুলোই কিন্তু আমি ভিডিও ক্যাপচার করে এডিটিং করে তোমাদের সাথে তুলে ধরি। কিন্তু তাছাড়াও কিন্তু অফ ক্যামেরার মাধ্যমে আমাদের অনেক কিছু কাজ করতে হয়, কোনো সময় ঝুঁকে করতে হয়, দাঁড়িয়ে করতে হয়, বসে করতে হয়। তো বিশেষ করে যার জন্য আজকে আমার শরীরটা সত্যি খুবই খারাপ লাগছে। তবে কি জানো তো, ভাবছিলাম স্নানে যাওয়ার আগে মাথায় তেল দিয়ে দেবো। তো স্নানে যাওয়ার আগে মাথায় তেল দিয়ে সুন্দরভাবে স্নানটা সেরে নিলাম, মাথায় জলটাও দিয়ে দিয়েছি, চুলটা শুকিয়ে গেছে। আর আমার মেয়ে কিন্তু স্কুল থেকে চলে এসেছে, মেয়েকে খেতে দিয়েছে টিভির ঘরে, আর ও টিভি দেখছে আর এদিকে খেয়ে নিয়েছে। তো মেয়ে একটু আগে বললো মা আমার খাওয়া হয়ে গেছে, থালাটা নিয়ে যাও। তো আমি বললাম মাথায় চিরুনি করছি। তো দেখো চুলটা যেহেতু শুকিয়ে গেছে তবুও কিন্তু যেহেতু মাথায় আমি তেল দিয়েছি, যার জন্যে কিন্তু মাথাটা একদমই ভিজা ভিজা মনে হচ্ছে, তাই না? তো এদিকে চিরুনি করে নিলাম। তো চলো এখন যাব হলো মেয়ে থালা বাসন সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে একটুখানি রেস্ট নেব, কারণ রেস্ট না নিলে পরে আর ভালো লাগবে না। তো একটুখানি শুয়ে তারপরে তো বুঝতেই পারো সন্ধ্যার মুহূর্তে আবার অনেক ধরনের কাজ আছে, সন্ধ্যা প্রদীপ, এদিকে বাচ্চার খাওয়া দাওয়া, সাথে হলো আমার সবথেকে বড় দায়িত্ব হলো আমার মেয়ের পড়াশুনো।
তো মেয়েকে একটু সন্ধ্যার দিকে বই নিয়ে বসাতেই হবে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা অনেকটাই বড় হয়ে গেল। তো চলো আজকের মতো এখানেই রাখবো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর দেখা হচ্ছে আর একটা নেক্সট ব্লগে। তো মেয়ে যেহেতু পরীক্ষা, যার জন্যে কিন্তু পরীক্ষার আর কি এই যে কোশ্চেনগুলো দেখিয়ে দিচ্ছি যে কী কী পড়তে হবে, স্কুলে কী কী দিয়েছে সেটাই আর কি দেখছি আর ওকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছি। তো চলো ও এখন বই নিয়ে বসবে। তো চলো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো গুড নাইট।